আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব। পৃথিবীর বুকে বসবাসকারী প্রত্যেক ব্যক্তি জানে পৃথিবীর প্রত্যেক বস্তুরই একটি মূল্য আছে। আমরা যেখানে বসবাস করি সেই জায়গার একটি মূল্য আছে। আমরা যে পোশাক পরিধান করি তারও একটি মূল্য আছে। আমরা যে পানি ব্যবহার করি তারও একটি মূল্য আছে কম বেশি। সোনা, চাঁদি, হীরা, জহরত ইত্যাদি সমস্ত কিছুর একটি মূল্য আছে। এই মূল্যবান বস্তুর মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা মূল্যবান সেটা হচ্ছে আমার আপনার সময়। ওই জন্য বলা হয়েছে আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব। স্বর্ণ রূপার চাইতে, স্বর্ণের চাইতে মূল্যবান বস্তু সেটা হচ্ছে সময়। বাহ্যিক দৃষ্টিতে আমরা কিন্তু স্বর্ণের মূল্য দিয়ে থাকি। গহনা তৈরি করার ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে আমরা স্বর্ণের জিনিসের মূল্যায়ন করে থাকি, মূল্য দিয়ে থাকি। কিন্তু এই স্বর্ণের চাইতেও মূল্যবান সেটা হচ্ছে আমার আপনার সময়। যে সময় আমাকে আপনাকে দেওয়া হয়েছে 50 থেকে 60 বছরের জীবন। ঘড়ির কাঁটা কাট 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 করে সময় কেটে নিয়ে চলে যায়। দুনিয়াতে যেদিন আমরা এসেছি সেই দিন থেকে সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। দিনের পরে দিন, বছরের পর বছর অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। অথচ আমরা সফলতা অর্জন করতে পারছি না, গন্তব্য স্থানে পৌঁছাতে পারছি না। আমাদের যার যে টার্গেটই থাকুক না কেন, আমাদের কিন্তু আখিরাতকে ভুললে হবে না। আমরা যে যে ময়দানে আছি, যে যে জায়গায় আছি, সেইখান থেকে মেহনত করে, সময়কে ব্যয় করে আমাকে আপনাকে সেই গন্তব্য স্থানে পৌঁছাতে হবে। পড়াশোনার ফিল্ডে যদি আপনি থাকেন, পড়াশোনা করে এত উন্নত হন যাতে আপনি সবার ঊর্ধ্বে পৌঁছে যান। আমার প্রিয় ভাইয়েরা, আমরা সময়কে নষ্ট না করি। আর আখিরাতের কথা বলতে এ কথা আমরা যেন কখনোই আমাদের মাথা থেকে বার করে না ফেলি যে পরবর্তী জীবনের যে সময়, সেই সময়ে কিন্তু এই দুনিয়ার সময়কে জিজ্ঞেস করা হবে। দুনিয়ার সময়টা আপনি কোন কাজে ব্যয় করেছেন, কোথায় ব্যয় করেছেন, কিভাবে ব্যয় করেছেন, এর প্রশ্ন উত্তর হবে। ওই জন্য আল্লাহ নবী বললেন, ইয়া ফাতেমা, আমার কলিজার টুকরা ফাতেমা, ইউমালি ওয়ানকুযি নাফসাকি মিনান নার। আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি দুনিয়ার বুকে নেক আমল করে নাও, নেক আমল করে নাও। ওয়ানকুযি নাফসাকি মিনান নার, তুমি তোমাকে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে পরিত্রাণ করে নাও। ও ভাই, তিনি তো জান্নাতের রানী আছেন, এরপরেও তেনাকে সতর্ক, মূলত তেনাকে নয়, আমাকে আপনাকে সতর্ক করেছেন। ওয়ানকুযি নাফসাকি মিনান নার, কেননা ও ফাতেমা, লা ইয়ানফাউকি ইন্না আবাউকি নবিয়্যুন। ফাতেমা, কিয়ামতের দিন বিচারালয়ে তুমি কথা বলতে পারবে না, ওগো আল্লাহ, আমার আব্বা নবী, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নবী রাসূলুল্লাহ, তিনি আমার পিতা ছিলেন, তিনি আমার পিতা, আপনি আমাকে আজ মুক্ত করে দিন, আপনি আমাকে জান্নাতি করে দিন। এ কথা তুমি বলতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, মূলত এই কথা আমাদেরকে তৈরি করার জন্য বলেছেন, আমাদের সময় যেন অহেতুক নষ্ট না হয়ে যায়, আমাদের সময় যেন বরবাদ না হয়ে যায়, খেলাধুলায়, বিভিন্ন আড্ডার মধ্যে দিয়ে সেটা অতিবাহিত না হয়ে যায়। আমার আপনার জীবন থেকে প্রত্যেকটা মুহূর্ত চলে যাচ্ছে, কেউ থাকবে না। ওই জন্য সময়ের কদর করি।